everyone, welcome again and welcome to Embellish English channel. আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এইটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। সো এই লেসনে আমরা যেটা করব, দো অলদের ব্যবহার শিখব অ্যান্ড সিন্স অ্যাজ বিকজের। সো আমি যেভাবে পড়াচ্ছি মূলত যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্স এইচএসসি ইংলিশের ক্ষেত্রে এটাকে ধরেই আমি আগাচ্ছি। এক্সামের যে রুলস থেকে বেশি আসে এগুলাই। তবে আরেকটা জিনিস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুলের বাইরেও কিন্তু আসে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কিছু রুল আছে। সো আমাদের যেটা করতে হবে, এই জেনারেল রুলগুলো শেখার পরে এক্সেপশনসগুলো পড়তে হবে, এরপরে বোর্ড কোয়েশনগুলো সলভ করতে হবে। শুধু ব্লাইন্ডলি রুল যদি আমরা শিখি, কখনো ট্রান্সফরমেশন শিখতে পারবেন না। কারণ ব্যতিক্রম কিছু রুল থাকে, আপনার ক্লজ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, নইলে আপনি মুখস্থগুলোই পারবেন, এর বাইরে কখনো পারবেন না। সো আমার অনুরোধ থাকবে, শুধু অন্ধভাবে মুখস্থ না করে আপনি বুঝেন, ক্লজ সম্পর্কে আইডিয়া রাখেন, সিম্পলে কী কী লাগে, কম্পাউন্ডে কী লাগে, কমপ্লেক্সে কী লাগে, এরপরে রুল। কারণ রুল আমাদের লাগবে, আমি বলতেছি না রুল পড়বেন না, রুল আমাদের অবশ্যই হেল্প করবে, কিন্তু আপনি বাদবাকি সব বন্ধ করে শুধু রুল মুখস্থ করতেছেন, এটা হচ্ছে না। তো দেখেন, দো অল দো, এখানে কিন্তু আমি শুধু জাস্ট কানেক্টরটার নাম দিছি। সেগুলো কীভাবে ইউজ করতে হয় এক্সাম্পলে দেখে যাবেন। প্র্যাকটিক্যালি আপনি একদিকে কী করলেন, এক্সারসাইজ করলেন, রুলটাও অ্যাপ্লাই করা হয়ে গেল। একটু খেয়াল রাখেন, দো হচ্ছে কানেক্টর, অ্যান্ড সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে। মনে দেখা যায় না, কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা কি লাগবে, ক্লজ লাগবে। একটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এবং এই কানেক্টরটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজই থাকে। যে ক্লজে কানেক্টর থাকবে ওই ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ না। তাহলে দো কানেক্টর হিসেবে ইউজ হবে কমপ্লেক্স সেন্টেন্সে, এইটা রুল। কম্পাউন্ডে আমরা কি করব, বাট নিয়ে আসবো। কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে সিমিলারিটি আছে, কারণ উভয় সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ থাকে। এই জন্য তুলনামূলক কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে নেওয়া ইজি। আপনি যে জিনিসটা করবেন, কমপ্লেক্সের কানেক্টর জায়গায় কম্পাউন্ডের কানেক্টর নিয়ে আসবেন। কারণ সাধারণত কম্পাউন্ডের যেটা হয়, দুইটা ক্লজের মাঝখানে কানেক্টর ইউজ করা হয়, আর কমপ্লেক্সের শুরুতে। এইগুলো আপনি যদি জানেন, খেয়াল করেন, তাহলে দেখবেন। আর ক্লজ সম্পর্কে আইডিয়া থাকলে অনেক কিছু রুল ছাড়াই আপনি পারবেন। ওকে, এই জাস্ট রুল আপনি মনে রাখেন। সিম্পলি যেটা হবে, ইনস্পাইট অফ, ডেসপাইট। ডেসপাইটের পরে কিন্তু অফ আসবে না, এটা অ্যাডমিশন টেস্টও আসে, জব এক্সামে আসে। ইনস্পাইট অফ, ডেসপাইট সত্ত্বেও, আর দল যদিও, বার তো আমরা জানি কিন্তু। দেখেন, আমি কমপ্লেক্স একটা সেন্টেন্স লিখছি এখানে, পরে দুটো আমি কম্পাউন্ড অ্যান্ড সিম্পলে নিচ্ছি। দো দ্য বয় স্টাডিড সিরিয়াসলি, হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা কমপ্লেক্স আছে। একটা সেন্টেন্স কিভাবে কমপ্লেক্স থাকে, একটা দেখেন, দুইটা ক্লজ। সো দো হচ্ছে আমাদের কানেক্টর, কনজাংশন। দ্য বয় সাবজেক্ট, স্টাডিড ভার্ব, এখানে একটা ক্লজ, কারণ সাবজেক্ট ভার্ব তার মানে একটা ক্লজ হয়ে গেছে। এবং এটা কি ক্লজ, ডেফিনেটলি সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ। কি জন্য, কারণ এখানে কানেক্টর দো আছে। পরেরটা মেইন ক্লজ, হি সাবজেক্ট ফেইল্ড ভার্ব, কারণ এখানে কোনো কানেক্টর নাই, কনজাংশন নাই, এটাই মেইন ক্লজ। সেটা কমপ্লেক্সে আছে। এখন আমরা কম্পাউন্ডে নেব। এখন তার রুলটা, কমপ্লেক্সের কানেক্টর কখনো কম্পাউন্ডে যাবে না, কম্পাউন্ডের কানেক্টর কখনো কমপ্লেক্সে আমরা ইউজ করবো না, মনে রাখবেন। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কমপ্লেক্স কানেক্টরটা বাদ, ডটা আমরা বাদ দেবো। তাহলে ইজি, দুইটা ক্লোজের মাঝখানে আপনি বার্ড বসিয়ে দিবেন জাস্ট। কারণ এটা কিন্তু কয়েকবার আসছে, আপনি বোর্ডে কোয়েশ্চেন কি অ্যানালাইজ করবেন, দেখবেন। সো আমরা কানেক্টর অবশ্যই বাদ দেবো। তাহলে এখন লিখিত আনসারটা কি হবে, দেখেন, দ্য বয় studied seriously but he failed in the exam. দেখেন তো, ওকে। সো কিছুই তো করা হলো না, আমরা যে জিনিসটা করছি সিম্পল ওয়েতে, কমপ্লেক্সের কানেক্টর এই যেটা দেখতেছেন, দটা বাদ দিছি, অ্যান্ড দুইটা ক্লজের মাঝখানে কম্পাউন্ডের। সো আপনাদের যে জিনিসটা করতে হবে, কানেক্টরটা মনে রাখতে হবে। যখন দো কমপ্লেক্স থাকবে, কম্পাউন্ডে বাট, যখন কম্পাউন্ডে বাট কমপ্লেক্সে নিয়ে আসবেন, দো ও দ হয়ে গেল। সিম্পলটা তুলনামূলক কঠিন,
কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্সে। তাহলে একটু দেখেন আমরা যে ফ্রেজগুলো নিয়ে আসবো, ইনস্পাইট অফ, ডেসপাইট, এই যে ইনস্পাইট অফ এটা হচ্ছে ফ্রেজ। সিম্পলে কিন্তু কোনো কানেক্টর থাকবে না। ফার্স্ট, we can't use any connectors or conjunction in simple sentence, but we can use phrases. কারণ সিম্পলে একটাই ক্লজ, সেটা ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আমরা নিয়ে আসবো ইনস্পাইট অফ, ডেসপাইট। এটা শুরুতে ইউজ করবেন, যদি শেষে ইউজ করলে সমস্যা না, শুরুতে ইউজ করলে ভালো। দেখেন আমি ডেসপাইট ইউজ করতেছি, ডেসপাইট ক্লিয়ার নিয়ে আসলাম। এরপরে কি, আপনি কমপ্লেক্স থেকে নিতেন অথবা কম্পাউন্ড থেকে যাই নেন, আর উভয় সেন্টেন্সে কি আছে, দুইটা ক্লজ। তাহলে একটা ক্লজটা আমাদেরকে করতে হবে, বাদ দিতে হবে, মানে একটা ক্লজকে আমরা ব্রেক করতে হবে। ক্লজ রাখা যাবে না, এটাকে ফ্রেজে নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে করতে হবে, এবং সেটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা করবো সাধারণত। ব্যতিক্রম হয়তো থাকবে, আমরা কানেক্টর উঠাবো, সাবজেক্ট উঠাবো, রাইট? ওকে, কানেক্টর বাদ দিলাম, দো, ওকে, দেন দা বয় সাবজেক্টও বাদ দিয়ে দেবো, ডেসপাইট, এরপরে যে বার থাকবে তার সাথে অ্যাঞ্জি লাগিয়ে দেবো। মনে রাখবেন, ইনস্পাইট অফ, ডেসপাইটের পরে যে বার ইউজ করবেন এটার সাথে কি করে দেবেন, কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে যেটা নিয়ে আসবেন এটা জিরান করে দেবেন। ডেসপাইট স্টাডিং সিরিয়াসলি, বাকি অংশ আপনি দেখে দেখে লিখতে পারেন। ডেসপাইট স্টাডিং সিরিয়াসলি, ফ্রেজের উপরে কমা দিতে হয়। দ্য বয়, ওকে, failed in the exam, that's it. দেখেন তো, there is no conjunction or connector, একটাই ক্লজ, সাবজেক্ট ভার্ব। তো একটা ক্লজ কিন্তু আবার সেন্টেন্স হতে পারে, সেটা ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কখনো কি হবে না, একটা সেন্টেন্স হতে পারে না। একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সে নিজে একটা সেন্টেন্স হতে পারে। এই ছিল আমাদের কি দো অল দ্য রুল। এটা কয়েকবার আসছে, খুবই ইজি আমার কাছে মনে হয়, কারণ খুব বেশি একটু চেঞ্জ করতে হচ্ছে না। পরটা আসেন সিন্স এজ বিকজের। তো সিন্স এজ বিকজের দুই তিনটা রুল আছে, তো এটা আমি জেনারেল রুল দিতেছি। নেক্সট ভিডিওতে এক্সেপশনগুলো থাকবে সিন্স এজের, না হয় শেষের দিকে আমি একটা ভিডিওর মধ্যে সবগুলো এক্সেপশন রাখবো। তো এখন দেখেন সিন্স এজ বিকজ কানেক্টর অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হবে। তো দেখেন যখন সিন্স এজ বিকজ থাকবে, কম্পাউন্ডে আমরা যে জিনিসটা করবো, মেইন ক্লজ, এন্ড ক্লজ। সহজ, আপনি দুইটা ক্লজ লিখে এন্ড দিয়ে দিন। আর ক্লজটা কিভাবে লিখবো, কমপ্লেক্সের কানেক্টর বাদ দিলেই দুইটা মেইন ক্লজ হয়ে গেছে, ঠিক আছে কিনা না? আচ্ছা, সিম্পল আমরা কি করবো, ফ্রেজ হিসাবে বিকজ অফ কারণে, অন অ্যাকাউন্ট অফ কারণে, ডিউ টু কারণে, সিমিলার মিনিং দেয়। এটা কিন্তু আপনি রিটেনে চাইলেও ইউজ করতে পারেন। আই ডিডন্ট গো দেয়ার ডিউ টু ইলনেস, আই ডিডন্ট গো দেয়ার বিকজ অফ ইলনেস, আই ডিডন্ট গো দেয়ার অন অ্যাকাউন্ট অফ ইলনেস। আপনাকে বারবার একটা জিনিস ইউজ করতে হবে না। তো কমপ্লেক্সের এক্সাম্পলটা দেখেন, সিন্স দ্য ম্যান ওয়াজ ইল হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। সিন্স দ্য ম্যান ওয়াজ ইল হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। তো কম্পাউন্ডে নেব, আমি কি বলছিলাম, কানেক্টর উঠাতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমরা কানেক্টরটা বাদ দিয়ে দেবো। ওকে, রিজন হচ্ছে কমপ্লেক্সের কানেক্টর কম্পাউন্ডে আসবে না। দ্য ম্যান ওয়াজ ইল অ্যান্ড হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা ভালোই তো শোনাচ্ছে। সো আমি কি জন্য পরের ক্লোজটা আগে নিয়ে আসবো, এখন দেখি পরেরটা নিয়ে আসি। হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যান্ড দ্য, ফার্স্ট আমরা প্রোনাউন ইউজ করবো না, ফার্স্টে নাউন আমরা ইউজ করবো। মনে রাখবেন শুরুতে আগে আমাদের নাউন আসবে, দেন প্রোনাউন। দ্য ম্যান কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যান্ড হি ওয়াজ ইল, এটাও কারেক্ট হবে, তবে বেটার হচ্ছে আগে আমরা প্রথম ক্লোজটা রাখি। সো ক্যারেক্টার বাদ দিলে এটা কি হয়ে যাচ্ছে, মেইন ক্লোজ হয়ে যাচ্ছে। দ্য ম্যান ওয়াজ ইল অ্যান্ড হি কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। দেখেন তো লাস্ট ওয়ান। সো বিকজের আমরা কি করবো, সিম্পলি বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু। সো এটা শুরুতেও লিখতে পারেন বিকজ অফ দিয়ে, অথবা যেটা করতে পারেন মেইন ক্লোজটা আগে নিয়ে আসে পরে। তো আমি প্রথমে শুরুতে বিকজ অফ লিখে দেখাই, যখন একটা লিখলে হবে বিকজ অফ। ওকে, সো আগের মতো আমরা কানেক্টর বাদ দিব, সাবজেক্ট কি করবো আমরা বাদ দিয়ে দেবো, রাইট? এরপরে যেটা করবেন, সো এটা দুইভাবে করা যায়। আপনি চাইলে এখানে কি করতে পারেন, অফের পরে দেখবো অনেকে ইউজ করে এই হিজ, এটা কি আবার সাবজেক্ট এখানে হচ্ছে দ্য ম্যান, তার প্রোনাউন হচ্ছে হি, এন্ড হি এর পজিটিভ ফর্ম। সাবজেক্টের যে প্রোনাউন থাকবে
এটার পজিটিভ ফর্ম ইউজ করতে পারেন, না করলেও সমস্যা না। এরপরে ভার্বের সাথে আইএনজি। সো এখানে ভার্বের সাথে আইএনজির প্রয়োজন নাই। এটার সাথে আমরা যখন এখানে যে অ্যাডজেক্টিভ আছে দেখেন তো, সিন্স দ্য ম্যান ওয়াজ ইল, ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা নাউন ইউজ করবো। অ্যাডজেক্টিভের কি ইউজ করবো আমরা? নাউন। রুলের মুখস্থ দরকার নাই, আপনি এটা দেখে নিজে কয়েকটা চর্চা করেন, ইনডিরেক্টলি আনকনসিয়াসলি আপনার অনেক কিছু মনে থাকবে। বিকজ অফ হিজ ইলনেস, পরের অংশ দেখে দেখে লেখেন, বিকজ অফ হিজ ইলনেস আমরা নাউন ইউজ করবো। দ্য ম্যান couldn't attend the meeting। দেখেন মিনিং কিন্তু চেঞ্জ হয় নাই। ট্রান্সফরমেশন আপনি মিনিং চেঞ্জ করতে পারবেন না, দিলে আপনি মার্ক পাবেন না। স্ট্রাকচার ঠিক থাকতে হবে এবং মিনিংটা চেঞ্জ করা যাবে না। এখন যেটা হয় অনেকের কোয়েকশন যে সিম্পলে দেখলে কমপ্লেক্সে নিতে সমস্যা হয়, যেমন এইটা দিয়ে আমি দেখাই কিভাবে করবেন। সো সিম্পলে তো কি আছে, একটা ক্লোজ আছে, ডেসপাইট স্টাডিং সিরিয়াসলি দ্য বয় ফেইলড ইন দ্য এক্সাম। তো এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব, যাতে সিম্পলি একটা মেইন ক্লোজ। কিন্তু কমপ্লেক্সে যখন নেবেন আপনার তো কানেক্টর নিয়ে আসবেন, আপনি কানেক্টর না হয়ে অর্থ অনুযায়ী নিয়ে আসলেন, ওকে, তাহলে আরেকটা ক্লোজ কিভাবে বানাবেন? মেইন ক্লোজের যে সাবজেক্ট থাকবে এটাকে সাবজেক্ট ধরতে পারেন যদি উভয় ক্ষেত্রে সেম সাবজেক্ট হয়। এবং সিম্পলি যদি কোনো ফ্রেজ থাকে, আমি বলতেছি কোনো যদি ফ্রেজ থাকে এখানে জিরান দেখবেন বা ইনফিনিটিভ দেখাবে, যেমন স্টার্টিং, এটাকে আপনি টেন্স অনুযায়ী মেইন বার করে ফেলবেন। একটু দেখেন, এটাকে আমরা কমপ্লেক্সে নিচ্ছি, ওকে। সো অবশ্যই প্রথমে আমরা কি করবো, মেইন ক্লোজটা লিখে ফেলবো। কি করবেন? মেইন ক্লোজটা। আপনার ইচ্ছা চাইলে আপনি কানেক্টর দিয়ে করতে পারেন, সো বেটার কানেক্টর দিয়ে। সো ডেসপাইট থাকলে তো আমরা জানি কি দল, তো সেটা অবশ্যই মনে রাখতে হবে, দ বসালেন। কানেক্টরের পরে কিন্তু সাবজেক্ট আসবে, মাথায় রাখবেন কানেক্টরের পরে কি আসবে, কি সাবজেক্ট। এখানে সাবজেক্টটাকে মেইন ক্লোজে যে সাবজেক্টটা ওইটা নিয়ে আসবেন, ডো দ্য বয়, ওকে। স্টার্টিং এটা জিরান্ট, এটাকে আপনি কি করবেন, ফাইনাইট বার করবেন টেন্স অনুযায়ী। মেইন ক্লোজ কোন টেন্সে আছে? ফেইল্ড পাস্ট টেন্সে, সো এটার পাস্ট ফর্ম বসিয়ে দিবেন, হয়ে যাবে। ডো দ্য বয় স্টাডিড সিরিয়াসলি। পরে আপনাকে আর কিছুই চেঞ্জ করতে হবে না, অবশ্যই কমা দিবেন। হ্যাঁ, অনেক সময় নাকি কোয়েকশন করে কমাটা কোন সময় হবে না, শুরুতে যদি কানেক্টর দেখা দিলে আমাদের অবশ্যই কি হবে, কমপ্লেক্সের নিচে কমা হবে মাঝখানে। আর অনেক সময় দেখা যায় কি কমপ্লেক্সের কানেক্টরটা শুরুতে থাকে না, মাঝখানে থাকে, তখন কমা দিবেন না। দো দ্য বয় স্টাডি সিরিয়াসলি হি ফেল ইন দ্য এক্সাম। আপনারা দেখেন বেসিক ঠিক আছে কিনা না। বেসিক জিনিসটা কি, কমপ্লেক্সের দুইটা ক্লোজ লাগে এবং একটা কানেক্টর থাকবে। সাবঅর্ডিনেট ক্লোজের জন্য কানেক্টর তো অবশ্যই দেখেন, দো কানেক্টর, দ্য বয় সাবজেক্ট, স্টার্টেড ভার্ব, কারণ এটা হচ্ছে দেখি ফাইনাইট ভার্ব। কিন্তু জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল কখনো ফাইনাইট ভার্ব হবে না। পরে দেখেন আবার হি সাবজেক্ট ফেল্ড ভার্ব, দেখতেই পারতেছেন। সো ক্লোজ হয়ে গেছে, দ্যাট মিনস দ্যাটস ফাইন। সো এই ছিল আজকের ভিডিও।